শিখা সরকার কর চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব, কিভাবে কি করব পুরোটা দেখাবো। স্কিপ করো না, ইন্টারেস্টিং হতে চলেছে। এভাবে কখনো খেয়েছো? আর সেটা অবশ্যই সিক্রেট। চলো তাহলে, জলদি চলো চলো চলো। শিখা সরকার কর চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব, কিভাবে কি করব পুরোটা দেখাবো। স্কিপ করো না, ইন্টারেস্টিং হতে চলেছে। এভাবে কখনো খেয়েছো? আর সেটা অবশ্যই সিক্রেট। চলো তাহলে, জলদি চলো চলো চলো। গরম গরম ভাতের সঙ্গে ধনেপাতা বাটা হলে আমার মেয়ের আর কিচ্ছু লাগে না। দেখো, আর পকোড়া। এবার খাওয়া শুরু করে দেবে। এই ধনেপাতা বাটাটা আমি কিভাবে করলাম পুরোটাই দেখাবো। স্কিপ করো না, সঙ্গে থাকো। লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবে। চলো তাহলে। শিখা সরকার কর আবার চলে আসলাম। দেখো, ধনেপাতা বাটা বিভিন্নভাবে খেয়ে থাকবে, আজকে একটু স্পেশালভাবে করব। এভাবে কখনো খেয়েছো কি না কন্টিনিউ করো, দেখো ভালো লাগবে। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দেখো অনেকটাই লোহার কড়াইতে। তারপরে আমি একটু রসুন, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। সঙ্গে থাকো। দেখো বাদামি কালারের হয়ে এসছে। এখন আমি ধনেপাতাগুলো ভেজে নেব। কাঁচা করেও পরেও ভাজা যায়, আমি আজকে এভাবে করব। হ্যাভি টেস্টি, তোমরা অবশ্যই একবার করবে। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। অনেক সময় বেটেও ভাজা যায়, আবার ভেজেও ভাজা যায়, যার যেভাবে সুবিধা হয় করতে পারো। তবে এভাবেও কিন্তু হ্যাভি টেস্টি হয়। ভালো করে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, আনার পরে একটু বেছে নেবে, কারণ অনেক সময় ধনেপাতার মধ্যে অন্য পাতা, তারপরে ডাঁটা দুটো অনেক কিছু থাকে, সেগুলোকে বেছে ঝাড়িয়ে একটু ধুয়ে আমি নিয়েছি, ঝরা দিয়ে রেখেছিলাম। এবার ভালো করে আমি ভেজে নেব। দেখো কি সুন্দর। অনেক সময় কী করতে হয় বলো তো, এটা কেটে নিলেও হয়, না কেটে নিলেও হয়। আমি একটু কেটে নিয়েছি, ধনে পাতাগুলোকে কেটে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, তারপরে আমি একটু ভেজে নেব। দেখো কি সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি। কে কীভাবে খেয়েছো অবশ্যই জানাবে, যারা যারা খেয়েছো। আর যারা খাওনি তারা জলদিভাবে করে নেবে। আর একটু ভাজবো, ভেজে আমি বেটে নেব। তারপরে আমি পকোড়া ভেজে নিয়েছি। কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা অবশিষ্ট আছে, হাতে হাতে খেয়ে নিয়েছি মা বেটি। দেখো কতটা ধনেপাতা কতটুক হয়ে গেছে। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো ঝাল দেবে। আর বাটা, যে কোনো বাটাতে একটু ঝাল হলে কিন্তু খারাপ লাগে না। তেলটা একটু পরিমাণ একটু বেশি দিয়েছি। খুব মুখরোচক এবং টেস্টি। ভাজা কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। সঙ্গে থাকো। দেখো একদম শাকের মতো লাগছে, এখনো কিন্তু শেষ হয়নি। আর একটু কাজ বাকি আছে, কেউ কিন্তু স্কিপ করো না। হ্যাভি টেস্টি। এটা দিয়ে কিন্তু পুরো ভাত আমি খেয়ে নেবো, আমার আর কিচ্ছু লাগবে না। মাছ মাংসকে বলবে তোমরা পিছনে থাকো। চলো তাহলে। এবার আমি দেখো বেটে নিচ্ছি সুন্দর করে। সবাই সঙ্গে থাকো। দেখো কি সুন্দর কালার এসছে, খেতেও হ্যাভি টেস্টি। কে কেভাবে খাবে চলে আসো। আমার ধনেপাতা বাটা কিন্তু কমপ্লিট। এবার একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ইয়ামি ইয়ামি খাওয়া হবে। তোমরা এইভাবে কে কে খেয়েছো অবশ্যই জানাবে।